কথা বলছো না কেন? তুমি কাঁদছো কেন? কেন কাঁদবো না? আমার গীত গোবিন্দ তো লেখা হলো না। আচ্ছা, গীত গোবিন্দ তুমি লিখতে পারোনি বলে তুমি কাঁদছো? তুমি তো তোমার গোবিন্দকে খুব ভালোবাসো। গোবিন্দ ছাড়া তো তুমি জগতের বুকে আর কিছু চেনো না, জানো না। গোবিন্দকে তোমার জীবনের সব কিছু দিয়েছো। তাহলে তারই তো গীত গোবিন্দ তুমি লিখছো। তাহলে তোমার মনে ভয় কিসে? কেন তুমি জানো না তুমি গোবিন্দের গীত গোবিন্দ লিখতে পারবে না? তুমি পারবে প্রভু, ভক্তের ভগবান। ভগবান চিরকাল ভক্তের মনোবাসনা পূর্ণ করে, তাই তো সে ভক্তের ভগবান হয়েছে। তুমি দেখবে ঠিক একদিন তোমার এই গীত গোবিন্দ লেখা বলছো পদ্মা? তুমি বলছো পদ্মা? আমি বলছি। তুমি বলছো? আমি বলছি। শেষ হবে? হ্যাঁ, তোমার এই গীত গোবিন্দ লেখা একদিন শেষ হবে। পূর্ণ হবে? পূর্ণ তোমার। তাহলে আমি আর ভাববো না, কাঁদবো না পদ্মা। চলো, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমরা গোবিন্দ মন্দিরে যাই, কীর্তনটা সেরে আসি। চলো। সন্ধ্যা পূজা শেষ করে আবার তোমার মনে যা আসবে আবার তুমি তাই লিখবে। তুমি লিখতে লিখতে দেখবে তুমি যদি লিখে শেষ করতে না পারো, যার গীত গোবিন্দ সেই একদিন পূর্ণ করে যাবে। জয় রাধে। ওরে বন ফুলে, ওরে বন ফুলে, ওই জেলে মমে বাতি। ওরে পতির সঙ্গে সতী করে, ওরে সন্ধ্যার আরতি। ওরে বাজে আর তাল বাজে, ওরে জয় দে ওই মন্দির মাঝে খোল বাজে আর তাল। ওরে আবার শঙ্খ বাজে না, ওরে ঘণ্ট বাজে, শঙ্খ বাজে, ঘণ্টা ওরে ওই কৃষ্ণ কথার মাঝে মাঝে শঙ্খ বাজে আর ওরে ঘণ্ট বাজে। কৃষ্ণ গুণাগুণ কীর্তন করতে করতে অচৈতন্য হয়ে জয়দেব আমার ওই মন্দির মাঝে মুছা গেছে। জয়দেব